হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো লেমন অ্যান্ড হার্ব খুসখুস, যা খুবই ইজি, ফাস্ট এবং ভার্সেটাইল সাইড ডিশ। খুব সহজেই 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। প্রথমে চপ করে নিচ্ছি 2 কিউব রসুন, 2 টেবিল স্পুন পরিমাণ স্প্রিং অনিয়ন, লেমন থেকে 3 স্লাইস স্কিন পিল করে নিচ্ছি এবং পরে ডেকোরেশনের জন্য 2 স্লাইস লেমন কেটে নিচ্ছি। 2 টেবিল স্পুন পরিমাণ করিয়ান্ডার চপ করে নিচ্ছি। চলুন এবার কুক করে নিই। একটি প্যানে মিডিয়াম টু লো হিটে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল, অ্যাড করে দিচ্ছি 2 কিউব চপ রসুন। রসুনটা হালকা ফ্রাই করে নিব। অ্যাড করে দিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ ওয়াটার, সল্ট 3/4 টিস্পুন বা স্বাদ মতো, এবং এক্সট্রা ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন ভেজিটেবল সিজনিং, 3 স্লাইস লেমন পিল, 1 টিস্পুন লেমন জুস। সব কিছু একসাথে মিক্স করে নিব। এবার পানিটা মিডিয়াম টু হাই হিটে একটা বয়েল না আসা পর্যন্ত ওয়েট করব। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল স্টক, চিকেন সিজনিং অ্যাড করে নিতে পারেন বা কোনো কিছু ছাড়াই পানি দিয়ে কুক করে নিতে পারেন। রান্নার সময় মনে রাখতে হবে খুসখুস এবং পানির রেশিও 1:1 হতে হবে। এবার অ্যাড করে দিচ্ছি 1 কাপ খুসখুস। সব কিছু তাড়াতাড়ি একসাথে মিক্স করে নিয়ে একটা লিড দিয়ে চুলার হিটটা অফ করে চুলা থেকে সরিয়ে নিব। এবার প্রায় 5 to 7 মিনিটের মতো ওয়েট করব, যতক্ষণ না খুসখুসের সব ওয়াটার শুকিয়ে যায়। খুসখুসটা রেডি হয়ে গিয়েছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুসখুসটা লুজ করে নিচ্ছি। গরম থাকা অবস্থায় আপনারা স্বাদ মতো যে কোনো ফ্লেভার অ্যাড করে নিতে পারেন। উপরে 1 টেবিল স্পুন ধনিয়া পাতা এবং 1 টেবিল স্পুন স্প্রিং অনিয়ন দিয়ে মিক্স করে নিচ্ছি। রেডি হয়ে গেল লেমন অ্যান্ড হাফ খুসখুস। উপরে কিছু কোরিয়ান্ডার, স্প্রিং অনিয়ন এবং লেমন স্লাইস দিয়ে পরিবেশন করে দিলাম। আপনারা শুধু খুসখুস অথবা মাটন কারি, চিকেন কারি, চিকপিস কারি, সালমন যে কোনো কিছুর সাথে পেয়ার আপ করে এনজয় করতে পারেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।